উম্মে সুলাইমের স্বামী যখন মারা গেল তখন তার একমাত্র সন্তান ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট শিশু। অনেক মহিলা আছে দেখবেন আপনাদের এই এলাকার মধ্যে, এমনও থাকতে পারে সবেমাত্র বিবাহ হয়েছে, একটা সন্তান হয়েছে, স্বামী মারা গেছে। এমন অনেক মহিলা আছে নিজের সন্তানের দিকে তাকায়া আর দ্বিতীয় সংসার করে নাই, কারণ সন্তানের যত্ন মায়া মহব্বত অন্য স্বামীর ঘরে চলে গেলে আর পাই কিনা, সন্তান যত্ন পাই কিনা, এই জন্য আর সংসার করে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা উনিও চিন্তা করলেন, ওনার আম্মা চিন্তা করলেন আর সংসার করব না। কিন্তু হযরত আনাস যখন বড় হয়েছে তখন উনি পরবর্তী সময়ে সংসার করলেন। সংসার করার পর ওনার গর্ভে আরেকটা সন্তান হলো, নাম হলো তার তার একটা সন্তান হলো, ছোট্ট শিশু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলির মধ্যে পরিবারের কাছে এই সাহাবীর ঘরে গেলে ওই ছোট্ট শিশু এমনিতে সবাই দেখলি কোলে নেই, একটু হাসি তামাশা করে। তো ওই শিশুটা ছোটবেলায় অসুস্থ, এই অবস্থার মধ্যে উম্মে সুলাইমের স্বামী একদিন গ্রামের বাহিরে গেছে, কোথাও কাজ করার জন্য গেছে। এই অসুস্থ শিশুটা এক পর্যায়ে মারা গেছে। মারা যাওয়ার পর আমাদের এই বর্তমান জমানায় অবস্থা কি হতো, সাথে সাথে স্বামীরে ফোন দিত, স্বামী আপনার স্বামী ছেলে তো মারা গেছে। চিন্তা করলো আমার স্বামী তো গ্রামের বাহিরে আছে, বাড়ির বাহিরে আছে, না জানি কেমন টেনশনে আছে, না জানি কেমন মেজাজে আছে, হঠাৎ সংবাদটা শোনাইলে না জানি কেমন কষ্ট পায়। একজন স্ত্রী তার প্রাণের সন্তান কলিজার টুকরা মারা গেছে, সেই সময় চিন্তা করছে আমার স্বামীর মনে নেই কোনো কষ্ট যায়, হঠাৎ সংবাদটা শোনাইলে চিন্তা করলো আগে স্বামী আসো, আগে তার মেজাজ বুঝবো, তারপরে তার সংবাদ দিব। উনি চিন্তা করলেন স্বামী রোজা আছে, উনি ভাষা করলেন, স্বামী আসলেন। ওই দিক দিয়ে সন্তান মারা গেছে, সন্তানটা উনি গোসল করাইলেন, কাপড় পরাইলেন, উনি খাটের মধ্যে সুন্দর করে গোছায় রেখে দিলেন। ওই দিক দিয়ে আবু তালহা, যিনি তার স্বামী, দ্বিতীয় স্বামী, উনি বাড়িতে আসলেন। আসার পর ইফতারি করলেন, খাবার দাবার করলেন। জিজ্ঞাসা করলেন ঘুমানোর সময় আমাদের সন্তানের কি অবস্থা? উম্মে সুলাইম জবাব দিলেন, হ্যাঁ সন্তান তো আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো এখন শান্ত রাখছে, এই জন্য তো কোনো আওয়াজ করে না, মনে হয় শান্তিতে আল্লাহ দিলে আছে। এই জবাব যখন দিছে উনি ভাবছে মনে হয় শান্তিতে ঘুমাইতেছে, এটা। কিন্তু উনি বুঝাইতে কি চাইলো, হয়তো এখন শান্তি লাগতেছে, এই জন্য কোন আওয়াজ টাওয়াজ করতেছে না। কি বলেন, ইমানদার ব্যক্তিরা মারা গেল তো একটা শান্তিতে আছে এখন। উনি চিন্তা করলেন সন্তানের কোনো অসুবিধা নাই, উনি ভাবলেন মনে হয় ভালোই আছে। রাত্র কাটাইলেন, স্বামী স্ত্রীর সংসারের জীবনে এই রাত যাপন করলেন, মধুর রাত্র যাপন করলেন। তাহাজ্জুদের সময় উযু গোসল করলেন। এবার স্ত্রী জিজ্ঞাসা করলেন, স্বামী একটা কথা বলি। কি কথা? আপনার কাছে জানতে চাই, যদি আপনার কাছে কেউ কোনো একটা জিনিস জমা রাখে, জমা, এই জিনিসটা যদি আবার নিতে চাই, তাহলে আপনি কি দিয়ে দিবেন না আটকায় দিবেন? না, অবশ্যই দিয়ে দিব, পাওনাদারের জিনিস, এটা তো আমার না, এটা জমা রাখছে। স্বামী তাহলে আবার শুনুন, আমি একটা কথা বলি, আল্লাহ যে আমাদের একটা সন্তান দিয়েছে, আল্লাহ দিয়েছে, এই নিয়ামত আমাদের কাছে আল্লাহ আমানত রাখছে, এই সন্তান তো আল্লাহ আবার নিয়ে নিয়েছে, এতে আপনার অভিমত কি? এখন কি বলার কিছু আছে? আগে তো উত্তর নিয়ে নিছে না, নিয়ে নিছে। এবার ডাক দিয়া বলে, উম্মে সুলাইমকে, উম্মে সুলাইম, এই সংবাদটা তুমি আমার শুরু রাত্রে কেন দিলা না, প্রথম রাত্রে কেন জানাইলা না? উম্মে সুলাইম, এই সংবাদ তো তুমি ইচ্ছা করলে আগে জানাইতে পারতাম। এমনি উম্মে সুলাইম দেখে দেখে বললেন, স্বামী গো, আপনি হলেন আমার স্বামী, আর এই পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছে আমার সন্তান। হ্যাঁ স্বামী, আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত আমরা পেয়েছিলাম। স্বামী গো, আমি মনে মনে চিন্তা করলাম সন্তান হারা একটা ব্যথা বুকের ভিতরে চাপা আছে। স্বামী জানেন না,
এই পরিবেশে আমি মনে মনে চিন্তা করলাম, আমার এই সন্তান আল্লাহ নিয়ে নিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে আবার দ্বিতীয় পারে, কিন্তু স্বামীর প্রতি আমার কতগুলো হক আছে, আমি স্বামীর মনটা এখনো সন্তুষ্ট রাখার আমার উপর এই দায়িত্ব আছে। স্বামী, আমার কোন সংবাদের কারণে যদি স্বামী আপনার মনে কষ্ট দেয়, আমার কোন কথার কারণে যদি আপনি ব্যথিত হয়ে যান, মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, উম্মে সুলাইম তুমি তোমার স্বামীর মনে কেমন ভাবে কষ্ট দিলা, আসরের ময়দানে আমি স্বামীর হক হিসাবে কি বর্ণনা করব? স্বামী, আপনার মনে যাতে কষ্ট না যায়, আপনার মনটাকে শান্ত করার জন্য, আপনার মনে চাইদিন স্থিরতা তৈরি করার জন্য, এই সংবাদটা আপনি গ্রহণ করার উপযুক্তি করার জন্য স্বামী গো এই কৌশল অবলম্বন করলাম, আপনার জন্য খাবার দাবার তৈরি করলাম, রাত যাপন করলাম, আনন্দের বিছানায় চলে গেলাম। স্বামী জানেন এই বুক বরাবর একটা কষ্ট, সন্তান বিদায় হয়ে গিয়েছে, মনে অনেক কষ্ট ছিল, আনন্দ ছিল না। স্বামী গো এই কষ্টের ভিতরে একটা জিনিস তালাশ করেছি, আপনার সন্তুষ্টি। স্বামীর সন্তুষ্টি তালাশ করেছেন। ঘুম থেকে উঠেই আবু তালহা রাসূলের কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে এমন কোন নারী আসেনি, প্রথমের সন্তান মারা গেছে, স্বামীর সাথে তার এমন ব্যবহার আমি তার পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমার রাতের শুরু ভাগে সংবাদ দিল না। আনসারী এক সাহাবী বলেন, আমি ঘটনা শুনছিলাম, কাছে দাঁড়ায়া দেখলাম আল্লাহ রাসূল তখন বললেন, হে আবু তালহা, অসুবিধা নাই, এই উম্মে সুলাইম জানে স্বামীর সন্তুষ্টির জন্য এমন কাজটা করেছে, হতে পারে আজকের এই রাত্রে তোমাদের সুসম্পর্কের কারণে আল্লাহ তোমাদের গর্বে আর ওরসে নেককার আবার সন্তান দিতে পারে। পরবর্তী সময়ে কিছুদিন পরে, এক বছর পরে আল্লাহ তাআলা এদের ওরসে, এদের গর্বে আল্লাহ নেককার একজন সন্তান দিয়েছে। ওই সন্তান থেকে আল্লাহ পরবর্তী সময়ে আর 9 জন সন্তান দিয়েছে। প্রত্যেকটা সন্তান কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছে, রাসূলের সত্যিকারের প্রেমিক হয়েছে। এতে বোঝা গেল যে স্বামীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীরা যত কঠিন সময় নিজেদেরকে সেভ করবে, নিজেদেরকে ধৈর্য ধারণ করাবে, আল্লাহ তার প্রতিফলন কমায়া দিবে না বাড়ায়া দিবে? বাড়ায়া দিবে। স্বামীকে ধৈর্য ধারণ করা, সান্ত্বনা দেওয়া, সময় বুঝে স্বামীকে সান্ত্বনা দেওয়া। এই জন্য সন্তান মারা গেছে একজন, পরবর্তীতে বংশধরে সন্তান আসছে আরো 9 জন। কমাইছে না বেশি আইছে? বেশি গেছে। আসেন যে কথাটা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহর ভয় ছাড়া যদি কেউ পৃথিবী থেকে যান, তাহলে পরকালে সুসজ্জিত সেই জান্নাত পাইবেন না। আল্লাহর ভয় ভিতরে ঢুকতে হবে। আল্লাহর ভয় মানুষের স্তর ভেদে এক একজনের ভিতরে এক এক রকম। যেমন একটা উদাহরণ দিই, নবীরা যেরকম ভাবে আল্লাহকে ভয় করতে পারত, নবীদের তুলনায় উলিদের বইটা একটু কম। উলিদের তুলনায় আমরা যে সাধারণ আছি, আমরার বই তো নাই। যদি বই থাকতো, অনেক মানুষের এইখানে যদি জিজ্ঞাসা করি আজকে এশারের নামাজ পড়ছেন, অনেকে বলবো না। তাহলে আল্লাহর বই আছে? কোন উলি কি নামাজ ছেড়ে দিতে পারতো? এই দেশে যত হক্কানি ওলামা ইকরাম আছে, যারা এক একটা কথার জন্য মাসের পরে মাস, দিনের পরে দিন জেল কাটতে হয় একমাত্র আল্লাহর ভয়ে, তাহলে হেদের তুলনায় আমরা কি অনেক নিচে না? অনেক নিচে। এই জন্য মুত্তাকিদেরও একটা স্তর আছে, এক এক স্তরের এক একজন, এক এক স্তরের এক একজন। এই জন্য প্রত্যেকটা সময় মানুষ আল্লাহকে ভয় করে আসছে। আমাদের জমানায় যেমন আছে, আগেকার জমানায় আছে। ফেরাউনের জমানার কত তো শুনলাম, আমাদের রাসূলের জমানায় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার আগ মুহূর্তেও ছিল, হ্যাঁ, রাসূলের দাদাদের আমলেও তো ছিল। এত প্রত্যেকটা জমানার মধ্যে এক একজন এক একটা মুত্তাকি ব্যক্তির ইতিহাস তুলে ধরেছেন। এই জন্য আমরা মুত্তাকি কিভাবে বনবো? মুত্তাকি ছাড়া মারা যাইলে আমাদের আল্লাহ তাআলা বলেন, মুত্তাকি বনা ছাড়া তুমি মৃত্যুবরণ করিও না।
তাহলে বোঝা গেছে মৃত্যুবরণ করার আগে মুত্তাকি বনতে হইব। তাহলে মৃত্যুবরণ কখন করব, মরণ কখন আসবো, এটা কি বললে এগুন সময় কি কোন বললে আসবো? সব বলা যায় না। একটা কথা মনে পড়ে হচ্ছে, বলি হঠাৎ, হ্যাঁ, যেহেতু কথায় কথা আছে, কখন মরণ আসবে এটা তো বলা যায় না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ, উনি যখন ব্যবসা করতেন, তো ওই ব্যবসার সুবাদে একদিন বাড়ির থেকে গেছেন। তো যাওয়ার আগে দু একদিন আগে উনি মক্কার নগরীতে তৎকালীন সময়ে বাদি বিক্রি, তো বাদি বুঝবেন কিনা জানি না, তো বোঝার জন্য আমি আমাদের আংশিক একটা উদাহরণ দিই। অনেকের এলাকার মধ্যে এই যে কাজের বোয়া আছে না, অনেক জায়গায় শহর বন্দরের মধ্যে কাজের বোয়া, অবশ্যই কাজের বোয়ার বাদি এক না, কিন্তু এই স্তরটা এই সিস্টেমে কাজের বোয়া মনে করে। তো একসময় বাদি বিক্রি হতো। তো আব্দুল্লাহ রাসূলের পিতা, উনিও মক্কার বাজারে গিয়া দেখেন, আমি যে কেন কথাটা বলতেছি আমি পরে বলবো। উনি আব্দুল্লাহ, উনি মক্কার বাজারে গিয়া দেখেন বাদি বিক্রি হইতেছে। তো একটা বাদি ওনার চোখে পড়লো, বাদিটার বয়স হইল মাত্র তৎকালীন সময় 9 বছর। এমন কালো, হাফসি দেশের বাদি তো, আর হাফসার লোক এমনিতে কালো হয়, হাফসা দেশের বাদি অনেক কালো, কিন্তু তার চেহারাটার মধ্যে একটা মায়া মায়া ভাব। অনেক এতিম সন্তান আছে না, দেখলে একটা মায়া মায়া ভাব আসে, হ্যাঁ? তো ওই বাদিটা দেখতে একটা মায়া মায়া ভাব লাগছে, তার দেখতে যেন কেমন একটা মনে একটা ভাব ইয়া লাগছে, মনে কষ্ট কষ্ট ভাব হইতেছে ইস বাদিটার প্রতি। তো আব্দুল্লাহ রাসূলের পিতা উনি কি করলেন, এই বাদিটা কিনলেন। বাদিটার বয়স তখন কত? 9 বছর। একবারে পিচ্ছি ছোট্ট একটা বাদি বাড়িতে নিয়ে আসলেন। আনার পরে কিছুদিন পরই হযরত আব্দুল্লাহ গেলেন ব্যবসার জন্য সিরিয়ায়। তো ব্যবসার উদ্দেশ্যে যাবেন, কিন্তু উনি কোনোদিন জানতেন না এই যাওয়াটাই তার জীবনের জন্য শেষ যাওয়া। উনি এই বাতিটা আনার পর কিছুদিন তো ছিল বাড়িতে। তো হযরত আমেনার কাছ থেকে তখন বিদায়, কয়েক মাস পরে ওখান থেকে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় চলে যান। মা বোনরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনলেন কথাটার ফিনিশিং একটা বিষয় আসবে। হযরত আব্দুল্লাহ আমেনার কাছ থেকে বিদায় হয়ে যান ব্যবসার উদ্দেশ্যে। উনি জানতেন না কখনো যে আজকের এই বিদায়টাই হলো পৃথিবীর জিন্দেগির শেষ বিদায়। কিন্তু আমাদের রাসূল তখনও দুনিয়াতে আসেন নাই, আসছে না। কিন্তু ঘটনাক্রমে আব্দুল্লাহ ব্যবসায় গিয়ে যাওয়ার পর ওই সিরিয়াতে ওনার ইন্তেকাল হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অনেক কাজের বুয়া মহিলা আছে দেখবেন, খুব কামের দিকটা খুব, সে অনেক কিছু বুঝে। এই জন্য অনেক মহিলা আছে, আমার কাজের মহিলাটা অনেক ভালো। তো আব্দুল্লাহ উনি যে বাতিটা নিয়ে আসলেন, ওই এই বাতিরে আনার পর ওনাদের যে ছাগল বিভিন্ন জিনিস প্রাণীগুলি আছিল বা কাজকর্মের কৃষিকাজের ফসলাদির মধ্যে, অর্থাৎ এক কথাই হলো বাদি আনার পর তাদের সংসারে শুধু বাড়তাছে, ওই বাড়তাছে, ওই বরকত হইতাছে সংসারে, মানে লাভ হইতাছে বেশি, এটা কি বরকত হইতাছে। এই জন্য আব্দুল্লাহ আর আমেনা রাসূলের পিতা এবং মাতা দুইজনে মিল্লা পরামর্শ করে এই বাদিটার নাম দিলেন বারাকা। বাদিটার নাম কি দিচ্ছেন? বারাকা। বারাকাই মানে বরকত। এই বাদি আনার পরই আমরা যে বরকত হইতাছে, তার নাম দিছে বারাকা আরবিতে। এর কিছুদিনের পরে আব্দুল্লাহ উনি যখন চলে গেলেন সিরিয়ায়, গিয়ে ওইখানে মারা গেলেন, ইন্তেকাল করলেন। তো মারা যাওয়ার পরই হযরত আমেনা একটা স্বপ্ন দেখলেন যে তার কুলের মধ্যে কেমন যেন সূর্যটা আলোকিত হয়ে আছে। সুবহানাল্লাহ। অনেক সময় দেখতেন কাজের মহিলারা ঘরের মালিক মহিলার সাথে ভালো সুসম্পর্ক থাকলে তখন ওই মহিলা তার কাছে অনেক তথ্য, অনেক কথা, মনের আবেগ, অনেক কষ্টের কথা বলে, এমন আছে না? আর এই অবস্থার মধ্যে স্বামীও মারা গেছে, কার কাছে বলবি? আমেনা বলেন বাদির কাছেই বলে। বাদি যেহেতু বারাকা, সেও অনেক আসার পরে অনেক কাজকর্ম ভালো করতেছে, জিনিসের উন্নতি হইতেছে, ভাবছে মহিলাটা, মেয়েটা অনেক ভালো, কাজের মেয়েটা। হযরত আমেনা স্বপ্ন দেখে পরে বলতেছে, কার কাছে আর বলুম? বাদির কাছে বলতেছে।
বারাকা শোনো, আজকে একটা স্বপ্ন দেখলাম, আমার কুলের মধ্যে কেমন যেমন সূর্যটা এসে আলোকিত করে ফেলছে। সুবহানাল্লাহ। বারাকা দেখেন, এই জন্য কখনো নিম্ন শ্রেণীর কাউকে কখনো ঘৃণা করে নাই। কে কতটুকু পর্যায়ের আছে, যে যে স্তরে আছেন, কাউকে ঘৃণা করো নাই। কার ভিতরে কি আছে জানা নাই। বারাকার কাছে যখন এই স্বপ্নের কথা বললেন, বারাকা বলেন, এই স্বপ্নটা তো অনেক ভালো একটা স্বপ্ন। স্বপ্নটা কি অনেক ভালো একটা স্বপ্ন। ব্যাখ্যা দিয়ে দিলেন, এটা একটা লক্ষণটা অনেক ভালো, আপনার ঘরটা আলোকিত হবে। যতটুকু সেই স্তর থেকে অবস্থান থেকে বললেন, অবশেষে দেখা যায় এক পর্যায়ে এই বারাকার নাম বারাকা থাকবে না, বারাকার নামটা পরিবর্তন হবে পরে। এরপরে কিছুদিন পরে দেখা যায় তৎকালীন সময় কিন্তু রসুলের আম্মার মায়ের পেটে রসুল তখন গর্ভে আসছে। অনেক মহিলা আছে না, স্বামী স্ত্রী সংসার করার পর 2-3 মাস হওয়ার পরে স্বামী মারা গেছে। এখন তো আলট্রাসাউন্ড বিভিন্ন আইটেম থাকার কারণে মানুষের চেক আপ করে বুঝে এখন সন্তান আসছে পেটে। কি এই জমানার মধ্যে কি এটি ছিল না। এই জন্য তখনকার সময় আমেনাও জানে না তার পেটে জানি সন্তান আসছে। কিন্তু এই সময় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমেনার পেটে আগমন করেছেন। এর কিছুদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম হয়েছে, তখন হযরত আব্দুল্লাহ তো প্রায় 6 মাস হয়ে গেছে, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। সে বাদী বারাকা, এই বাদীটাই রসুলের পিতা কিনছিল। রসুলের পিতা মারা যাওয়ার পর রসুলের আম্মার অধীনে থাকতো। রসুলের আম্মাও যখন মারা গেছে, তখন ওই যে মালিকানার সূত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাদীর মালিক হয়ে গেছে। এই বাদীরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মালিক হয়ে গেছে, রাসূল বড় হওয়ার পর বুঝতে পারলো এটা আমার বাদী। আর রাসূল পৃথিবীতে আসার পর সর্বপ্রথম যার কুলে উঠছে এটা হলো এই বারাকা বাদীর কুলে। এর আগে কেউ কুলে নিতে পারছে না। রাসূল পৃথিবীতে আসার পর রাসূলের আম্মার আগেও কুলে নিছে বারাকা বাদিয়ে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন এই বাদী ছিল, রাসূল যতদিন পৃথিবীতে ছিলেন, ততদিন এই বাদীটাকে উম্মি বলে ডাকতো, বলতো উনিও আমার আরেকজন মা, সম্মান করত। অথচ ঘরের কাজের মহিলা হইলে আমরা কিন্তু কত ধরনের অবহেলা করি। অথচ প্রিয় নবী ইসলামের মধ্যে কত সুন্দর আচরণ শিক্ষা দিলেন। একজন বাদীকে উনি মায়ের মর্যাদা দিয়ে দিলেন। মর্যাদাটা দেওয়ানে মহিলাদের ইজ্জত কমাইছে না বাড়াইছে? আরো বাড়ছে। এই বাদী মারা যায়, হযরত আব্দুল্লাহ মারা যাওয়ার পর তো মারাতে গেছে আগে, আমেনা মারা যাওয়ার আগে বলছিলেন বাদীকে, বাদী তুমি আমার এই মুহাম্মদকে দেখা রাখো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হওয়ার পর এই বাদীকে মুক্ত করে দেওয়ার জন্য চেষ্টা করলো, যে মুক্ত করে দিই। বাদী না, আমি যাব না, কারণ আমি পৃথিবীতে আইসা প্রথম আপনাকে কুলে নিছিলাম। আমার উপর আপনার মায়ের কথা দিয়ে গেছে আপনাকে দেখাশোনা করার জন্য, আমি যতদিন তাকে আপনার কাছেই থাকবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে হযরত খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর স্বামী স্ত্রী দুইজন মিলে বুঝাইলেন, বুঝায় তাকে এক জায়গায় বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পর একজন সন্তান হলো, সন্তানের নাম হলো আইমান। নাম কি? আইমান। এই সন্তানের নামে নামে পরবর্তীতে এই বাদীর নাম হইল উম্মে আইমান, মানে আইমানের মা। আমাদের আঞ্চলিক ভাষায় যদি কোন মহিলার ছেলে হয়, তার নাম যদি হয় আইমান, তখন আইমানের মা কই না, এটার আরবিতে বলা হয় উম্মে আইমান। ইতিহাসের মধ্যে এই বাদীটার নাম বর্তমানে উম্মে আইমান নামে পরিচিত, কিন্তু প্রথমে তার নাম ছিল বারাকা, এটা উল্লেখ আছে। এই জগৎ বিখ্যাত উম্মে আইমান বাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম কুলে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স যখন 6 বছর হয়েছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন একদিন, মা আমি আমার আম্মারে দেখতে চাই। একদিন বসে বসে কাঁদতেছে, সমস্ত মহিলারা যায় বলতেছে, আমেনা আপনার সন্তান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে, জিজ্ঞাসা করেন। তো হযরত আমেনাকে জিজ্ঞাসা করলো, বাবা কাঁদতেছে কেন? জিজ্ঞাসা উত্তর দিলেন, মা আমার কান্নার কারণটা হলো আমি দেখি অন্য অন্য এলাকার সন্তানেরা তাদের বাবার কোলে ওঠে, আমারও মন চায় আমার মার বাবার কোলে উঠতাম, আমার বাবা কি নাই, আমি আমার বাবার কোলে উঠতে চাই। হযরত আমেনা তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, শ্বশুর বাবা
আপনার নাতিকে তার বাবার কুলে উঠতে চায়, কুলে নিব কিভাবে? তো আপনি তার বাবার কবরটা কমসে কম দেখা আনলো, একটু সান্ত্বনা পাইল। আব্দুল মুত্তালিব বললেন, মাগো আমি তো বয়স্ক হয়ে গেছি, আমার দ্বারা সম্ভব না, তুমি নিয়ে যাও। তখন হযরত আমেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই যে বাদী উম্মে আইমান তিনজনে রওনা দিলেন সিরিয়ার মধ্যে গিয়ে রাসূলের কবর, বাবার কবর দেখায় নিয়ে আসলেন। এখান থেকে খবর দেখায় আসার সময় রাস্তার মধ্যে আবওয়া নামক জায়গার মধ্যে রাসূলের আম্মাও মারা গেলেন, বাবাও মারা গেছে, এখন হইলে আম্মাও মারা গেছে। এই সময় রাসূলের মা বলছিল উম্মে আইমানকে, উম্মে আইমান আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাইতেছি, মনে হয় আমার সন্তান মুহাম্মদকে তোমার হাতে দিয়ে গেলাম, দেখা রাখো। এই জন্য উম্মে আইমান আর কখনো রাসূলের কাছ থেকে দূরে যান নাই, উনি রাসূলের সব কাছে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা ইন্তেকাল করেছেন, উম্মে আইমান রাসূলকে নিয়ে বাড়িতে গেলেন। এইখানে একটা কথা বেশি লক্ষ্য করে দেখেন, এতিম সন্তান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম সন্তানদেরকে লালন পালনের ব্যাপারে রাসূল বলেন, আমি ছিলাম এতিম, যারা এতিমদেরকে লালন পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একত্রে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এতিম সন্তান এবং রাসূল একত্রে বসবাস করবে, এক জায়গায় একত্রে বসবাস, একত্রে। এই জন্য এই এলাকার মধ্যে অনেক সন্তান আছে না এতিম, এম থাকতে পারে। বিশেষ করে দেখবেন এই এলাকার মধ্যে আজকে যিনারা মাহফিল পড়াইতেছে, মাহফিল করাইতেছে, হইতে পারে এদের আব্বা, এদের আম্মা, এদের দাদা দাদি, নানা নানির বংশের অনেক মানুষ আছে, হয়তো অনেকে পৃথিবীতে নাই, এমন অনেক মানুষ আছে। আজকে যারা এই মাঠে এখন বসা আছেন, আগামী বছর থাকবেন এমন কোন আছে, গ্যারান্টি আছে? নাই। আজকে যারা আছেন হতে পারে এমন আগামী বছর অনেকে নাও থাকতে পারেন। এই জন্য 12টার উপরে হয়ে গেছে। আমি যে কথাটা বললাম দেখেন, পুরা কথাটার গোছালো যে বিষয়টা বাইরেছে এখান থেকে, এতিম সন্তানদের লালন পালন করা এক। 2 নম্বর হইল ঈমান। প্রত্যেকটা নারী যে যে ঘরের ভিতরে আছেন, আপনার ধনী না গরিব এটা দেখার বিষয় না, আপনার সহিহ আকীদা রাখা দরকার, বিশ্বাস রাখা দরকার, ঈমানটা শক্ত রাখা দরকার। আমল যা করবেন আমল সহিহ শুদ্ধ করা। এর সর্বোপরি যে বিষয়টা হলো অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমলটা হয় সহিহ। আপনি ঈমানটা রাখবেন শিরিক মুক্ত, আমলটা রাখবেন বেদাত মুক্ত, এই দুটো জিনিস সম রাখবেন। শিরিক মুক্ত আর বেদাত মুক্ত বিস্তারিত বলার মতো, যেহেতু রাত 12টা হয়ে গেছে, হ্যাঁ, আর কথা বললে দেখা যাইতেছে হয়তো ভালো করে কথা বলতে গেলে অনেক সময় একটু আপনার মাইকটা এখন মোটামুটি ভালোই, কিন্তু একটু কেমন কেমন লাগতেছে কথা বলতে একটা কিন্তু আগ্রহ থাকতে হবে। হ্যাঁ, তো বসার মধ্যে একটা ইয়ে আছে না, তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কথা হয়েছে। তো আমলটা রাখবো বেদাত মুক্ত, ঈমান রাখবো শিরিক মুক্ত। এই দুই জিনিস রাইকা আমরা স্বামীর আনুগত্য করে যদি যাইতে পারি, এই নারীর ঠিকানা জান্নাতে যাইতে আর কোনো প্রতিবন্ধকতা নাই। সুবহানাল্লাহ বলে। এই জন্য আমরা তো দেখতে পাচ্ছি উম্মে সুলাইম কিরকম ভাবে স্বামীকে, নিজের সন্তান মারা গেল এরপরও স্বামীর সান্ত্বনা কিভাবে দিছে, একটা দৃষ্টান্ত। এটা বিশুদ্ধ না, আপনারা ফাজাইল আমল কিতাব তালাশ করলে দেখবেন এই কিতাবের মধ্যে আছে। ফতহুল বারী কিতাব তো আর পাইবেন না আপনারা, হয়তো সাধারণত ভাবে এই কিতাবের মধ্যে দেখবেন লেখা আছে। এই জন্য একজন মহিলা নিজের স্বামীকে সান্ত্বনা কিভাবে দিতে হয় এখান থেকে বুঝে নেবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দান করুন বলে আমিন। লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الفسرات رب ارحمهما كما ربياني صغيرا اللهم احيني مسكينا ويتوفني مسكينا ويحشرني مسكينا রব্বুল আলামিন আল্লাহ আপনার শাহী দরবারে
আল্লাহ আপনার শাহী দরবারে রাত এখন প্রায় 12:30 বাজে। গভীর রজনীতে আপনার অসংখ্য অগণিত বান্দা বান্দীদেরকে নিয়ে আল্লাহ আজকের এই মহতি মাহফিলে আমি নাখান্দা নালায়েক গুনাহগার আপনার অনেক দিনদার মুত্তাকি বান্দাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। জানি না কোন হাতটা আপনার শাহী দরবারে কবুল হয়েছে। আল্লাহ ওই হাতের উসিলা করিয়া আমাদের সকলের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও রব্বুল আলামিন। রাত প্রায় 12:30, এই সন্ধ্যা থেকে নিয়ে এই পর্যন্ত গভীর রাত পর্যন্ত যা আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সকলকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। পরওয়ারদিগার আলম, যাদের উদ্যোগে আজকের এই মাহফিল হয়েছে আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। এদের পিতৃ বংশের মাতৃ বংশের আল্লাহ শ্বশুর শাশুড়ি বংশের যত মানুষ কবরের বাসিন্দা হয়ে গিয়েছে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলকে উসিলা করিয়া এই এলাকার মধ্যে আল্লাহ তুমি রহমত খায়ের বরকত নাযিল করিয়া দাও মাওলা কারীম। যত মানুষ এই মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতায় থেকেছে এর উসিলা করিয়া সকলের দান আল্লাহ সকলের সাহায্য সহযোগিতা গুলোকে কবুল করিয়া সকলের কামাই রোজগারের মধ্যে বরকত দান করিয়া দাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের উসিলা করিয়া এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ তুমি শান্তি নাযিল করিয়া দাও। এলাকার প্রত্যেকটা কবরের বাসিন্দাদের কবরের আযাব মাফ করে দাও আল্লাহ। প্রত্যেকটা ঋণগ্রস্ত পরিবারগুলোকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করিয়া দাও। বেনামাজি মানুষগুলোকে নামাজি বানায়া দাও। বেআমলদার মানুষগুলোকে আমলদার বানায়া দাও আল্লাহ। টেনশন যুক্ত পরিবারগুলোকে টেনশন মুক্ত বানায়া দাও রব্বুল আলামিন। এই গভীর রজনীতে আল্লাহ অসংখ্য অগণিত পৃথিবীতে অনেক ব্যাংক ব্যালেন্স আছে, সকল ব্যাংক ব্যালেন্স বন্ধ আছে, কিন্তু এই গভীর রজনীতে একটি ব্যাংকের আল্লাহ একটি জায়গায় খোলা আছে, এটা হলো তোমার মাগফিরাতের দরজা আল্লাহ। বান্দা একদারে ভিক্ষা না পাইলে অন্য দ্বারে ভিক্ষা পাওয়ার আশা থাকে আল্লাহ। আমরা গুনাহগার বান্দা আপনার শাহী দরবারে হাত বাড়াইলাম, আপনি যদি আমাদেরকে তাড়াইয়া দেন ভিন্ন কারো কাছে ক্ষমা চাওয়ার কোনো আর দোয়ার নাই আল্লাহ। জিন্দির গুনার বোঝা মাথায় নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ। আপনি আমাদের তামাম জিন্দিগির সকল গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের জাহিরি বাতিনি শিরিক বেদাত যৌবনের জীবনের প্রকাশ্য প্রকাশ্যে শয়তানের দুখায় পড়িয়া মানুষের কুমন্ত্রণায় পড়িয়া যত গুনাহ অন্যায় করেছি আল্লাহ সকল গুনার উপর তওবা করি আমাদের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই প্যান্ডেলের নিচে অসংখ্য গণিত মানুষ রাত 12:30 প্রায় ওই সময় এখনো অনেক মানুষ আল্লাহ হাত বাড়ায় দিয়েছে একমাত্র আল্লাহ আপনার গাফফার নামের উসিলা করে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ মাফ করিয়া দাও। মুরব্বী বাবাদেরকে আবু বকর সিদ্দিকের মতো মুত্তাকি বানায়া দাও আল্লাহ। যুবক ভাইদেরকে হাসান হুসাইনের মতো মুত্তাকি বানায়া দাও। হযরত আলীর মতো তাকওয়াবান বানায়া দাও পরওয়ারদিগার আলম। মহিলা প্যান্ডেলের নিচে অনেক মা বোনেরা এই গভীর রজনীতে আল্লাহ দুইটা হাত বাড়ায় দিয়েছে গো। জানি না কোন মা যেন তার আব্বা হারা হয়েছে, কোন মা যেন মা হারা হয়েছে, কে যেন প্রাণের স্বামী হারা হয়ে হাত বাড়ায় দিয়েছে আল্লাহ। তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। কোন বোন জানি মা হারা হয়েছে, কে যেন গো বাবা এত আদর যত্ন করে বিবাহ শাদী দিয়েছে, আজকে ওই বাবা কবরের বাসিন্দা হয়েছে। সহপাঠীরা অন্যরা যখন বাবা বাবা বলে ডাকে উনি আব্বা ডাক্কা দিতে পারে নাই, এমন কাদের জবান থেকে আব্বা ডাক বিদায় হয়ে গিয়েছে জানি না রব্বুল আলামিন। আল্লাহ আমার আব্বা 2016 সালে পৃথিবীর জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গিয়েছে।
এমন বাবা হারা সন্তান না জানি আরো কারা আছে। আল্লাহ, বাবা ডাকটা একবার বিদায় হয়ে যাওয়ার পর এই ডাকের মতো আর এমন স্বাদ অনুভব করা যায় না। আল্লাহ, তুমি আব্বার কবর ডাকে জান্নাতের বাগান বানায়া দাও। এমন বাবা যাদের কবরের বাসিন্দা, সকল বাবাদের কবর গুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এই কনকন শীতে কুয়াশার সময় ঠান্ডার মাঝেও যে সমস্ত মা বোনেরা হাত বাড়াইলো, আমার প্রত্যেকটা মাকে রাবিয়া বসরির মতো আবেদা সালেহা বানায়া দাও। খাতুনে জান্নাত ফাতেমার মতো তাকওয়াবান বানায়া দাও। খাদিজাতুল কুবরার মতো স্বামী ভক্ত বানায়া দাও। উম্মে সালমার মতো আল্লাহ তাকওয়াবান বানায়া দাও। আল্লাহ, হযরত আয়েশার মতো দিনদারি হালত দান করিয়া দাও। আল্লাহ, সামনে বিশ্ব ইজতেমা আসতেছেন, বিশ্ব ইজতেমাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া দাও। সারা আলমের জন্য আল্লাহ এই বিশ্ব ইজতেমাকে তুমি কবুল আর মঞ্জুর করে হেদায়েতের জরিয়া বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের বাংলাদেশের মধ্যে শান্তি নাযিল করিয়া দাও। মাজলুম নির্যাতিত যে সমস্ত আলেমেরা বন্দিশালায় জালেমের বন্দিখানায় আটকায় আছে, আল্লাহ প্রত্যেকটা আলেমে দিনকে তুমি কুদরতি ফয়সালায় মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের আল্লামা মামুনুল হক সহ যত বড় বড় আলেমরা, আল্লাহ সাধারণ থেকে বড় আলেম সহ যারা ওই বন্দিশালায় কোন আবদ্ধ, আল্লাহ আপনি কুদরতি ফয়সালায় সকলকে আল্লাহ ব্যবস্থা করে মুক্তি করিয়া দেন রব্বুল আলামিন। আমাদের দেশের মধ্যে শান্তি নাযিল করিয়া দেন, এই এলাকার মধ্যে শান্তি নাযিল করিয়া দেন। এই মাহফিলকে উসিলা করে এলাকার প্রত্যেকটা ঘরের অসুস্থ রুগ্ন ব্যক্তিদেরকে শাফায়ে কামেলা আজলা দান করিয়া দেন। আল্লাহ, প্রত্যেকটা ঘরে ঘরে নারী পুরুষদেরকে নামাজি দিনদার বানায়া দেন। বেনামাজি সকল পরিবারগুলোকে নামাজি বানাইয়া দেন। আল্লাহ, বেরোজগার সকলগুলোকে সামনে রোজা আসতেছে রোজাদার বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ, এলাকার প্রত্যেকটা বেকার সন্তানদেরকে কর্মস্থলের সুযোগ সুবিধা ব্যবস্থা করিয়া দেন। এলাকার যত প্রবাসী আছে সকলের জানে মালের হেফাজত করিয়া দেন। যাদের উদ্যোগে আল্লাহ আজকের এই মাহফিল হয়েছে সকলকে আল্লাহ মাফ করিয়া দেন, নেক উদ্দেশ্য কবুল করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলাউদ্দিন আইএমসি মিডিয়ার সাথে থাকুন, ওয়াজ গজল ও কোরআন তেলাওয়াত শুনুন।